তিনি নিত্য, যিনি জগন্নিবাস, যিনি জননিবাস, জয়তি জন্মনিবাস দেবকী জন্মবাদ। সনাতন গোস্বামী পাদ বলছেন, আমি প্রথমেই সর্বস্বামী স্মরণ করলাম, সনাতন গোস্বামী পাদ বলছেন যে শ্রীমদ্ ভাগবতের প্রতিদিন এই একটি শ্লোককে স্মরণ করলে গোটা ভাগবত স্মরণ করা হয়ে যায়। কি? জয়তি জননিবাস দেবকী জন্মবাদ, যিনি জননিবাস। আমরা এখানে এতবার জগন্নিবাস 3 বার পেলাম বিশ্বরূপ দর্শন করতে গিয়ে, 3 বার জগন্নিবাস শব্দ পেয়েছি, অর্জুন বলেছেন। তেমনি সনাতন গোস্বামী পাদ বলছেন শ্রীমদ্ ভাগবতে এই যে তিনি জননিবাস, প্রত্যেক জনের হৃদয়ের তিনি পরমাত্মা অন্তরাত্মা রূপে বিরাজ করছেন, তার জয় দাও। জয়তি জননিবাস দেবকী জন্মবাদ, দেবকীর গর্ভে জন্ম হয়েছে বলে প্রবাদ আছে। ভগবানের জন্ম মৃত্যুকে ধরা হয় না, প্রবাদ মাত্র। তিনি যেহেতু নরবপুতে এসেছেন, তাই তাকে লীলা করার জন্য দেখাতে হয় তিনি দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছেন। যদু বড় পরিষৎসই দর্ভিরস্বন্ন ধর্ম, যিনি যদু বড় পরিষদের সাথে অধর্মের নাশ করে ধর্মের উত্থান করছেন। রস্বন অধর্ম, অর্থাৎ অধর্মের নাশ করছেন। যদু বড় পরিষৎসই দর্ভি, তার 2 বাহুর দ্বারা বেষ্টন করে আছেন ধর্মকে, আর সর্বদা তিনি অধর্মের নাশ করছেন। এটি গীতাতে আপনারা পেয়েছেন, যদা যদা হি ধর্মস্য শ্লোকে। এই কথাই শ্রীমদ্ ভাগবত বলছেন, ঐশ্বর্যের কথা বলে ভাগবত বলছেন মাধুর্যের কথা। এই যে আমরা এখানে ঐশ্বর্য মাধুর্য একত্রে যে আলোচনা করছি, এ শুধুমাত্র ঐশ্বর্যমূলা ভক্তিতে অর্জুন প্রসন্ন